হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সানডে 12 সেপ্টেম্বর হচ্ছে নিট 2021-এর পরীক্ষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো করে তৈরি হয়েছো এবং সবাই খুব সুস্থ আছো। এই সময় মেন হচ্ছে সুস্থ থাকা, ঠিক আছে? শরীরটাকে আগে সুস্থ রাখো। খুব বেশি এখন পড়ে লাভ নেই, কারণ এই লাস্ট মুহূর্তে খুব বেশি পড়ে তেমন কিছু লাভ হয় না। এই মুহূর্তে খুব বেশি পড়তে গিয়ে শরীরটা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আগে এবার হেলথের দিকে টাইম দাও, করে তারপরে একটু একটু করে পড়ো। তো এই ভিডিওটা মেনলি করা হচ্ছে তোমাদের তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে আজকে ফ্রাইডে হয়ে গেলে তাহলে আমরা স্যাটারডেতে কি করব, মানে কালকের দিনটা যেটা হচ্ছে লাস্ট দিন সেটাতে আমরা কি করব সেটা একটু বলে দিলে ভালো হয়। তো তোমাদের আমার যেটা মনে হয় যে কালকের দিনটা পুরো রিল্যাক্সে থাকা দরকার। হ্যাঁ, খুব বেশি টেনশন নেবে না, অল্প আধটু টেনশন তো হবেই, টেনশন হওয়াটা স্বাভাবিক। একদম টেনশন হচ্ছে না সেটাও কিন্তু অ্যাবনর্মাল। ওকে, টেনশন হবে কিন্তু খুব বেশি টেনশন করবো না, আবার টেনশন হচ্ছে বলে সেটাকে নিয়ে আবার টেনশন এটাও করবো না, ঠিক আছে? তো টেনশন হালকা হবে, তো সেই টেনশনটাকে বিয়ার করো এবং আস্তে আস্তে রিল্যাক্স থাকো। খুব বেশি টেনশন করে লাভ নেই, কারণ সবসময় মনে রাখবে টেনশন করলে আমার নাম্বারটা বাড়বে না। তো সেই জন্য খুব বেশি আমি টেনশন করবো না, উল্টে টেনশন করলে কিন্তু ভুল হওয়ার চান্সটা বেশি। তো সেই জন্য টেনশন করলে যেহেতু আমাদের ভুল হওয়ার চান্স বেশি, আমি টেনশন বেশি করবো না, ঠিক আছে? তো কালকে সকালবেলা উঠবে, উঠে কি করবে, ফার্স্টে রিল্যাক্স মোডে বসবে এবং বসে চিন্তা করবে চোখ বন্ধ করে যে তোমার কোন কোন জায়গাগুলো আরেকবার একটুখানি লাস্ট রিভিশন দিলে ভালো হয়। সেইভাবে আস্তে আস্তে কি করবে, রিভিশন দেওয়ার চেষ্টা করবে। তোমরা শর্ট নোটস অলরেডি বানিয়ে রেখেছো ফিজিক্স কেমিস্ট্রি, তো ওগুলো তো খুব সহজেই যেখানটা মনে হবে যে একটুখানি এটা দেখে নিলে ভালো, ওখানটা দেখে নিলে ভালো, একটু দেখে নেবে। বায়োলজির মনে করো যেখানটা মনে হলো যে এই জায়গাটা, বা তোমরা হয়তো আগে দিয়ে রেখেছো লাইন দিয়ে দাগ দিয়ে যে এইগুলো আমি একটু লাস্টের দিকে দেখে নেব, সেই জিনিসগুলো একটুখানি আস্তে আস্তে পাতা খুব হড়বড় করবে না। কালকে হড়বড় করে তাড়াতাড়ি করে দেখতে গেলাম তাতে কিন্তু কিছুই হবে না। ওকে, লাস্ট টাইমে নিশ্চয়ই তোমরা এরকম কিছু দাগ দিয়ে রেখেছো যে লাস্ট টাইমে আমরা লাস্ট মুহূর্তে দেখার জন্য, সেগুলো কিন্তু কালকে আস্তে আস্তে সারাদিন ধরে দেখবে এবং হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবে। কালকে খুব বেশি রিচ খাওয়ার চেষ্টা করবে না, কারণ রিচ খেলে সেটা থেকে মানে অন্যান্য প্রবলেম চলে আসতে পারে, হেলথ প্রবলেম। তার ক্ষেত্রে তোমার পরের দিনে পরীক্ষাটা কিন্তু অসুবিধা হতে পারে। তো সেই জন্য কালকে একটু হেলদি খাওয়ার চেষ্টা করবে এবং রাতের খাবারটা একটু আগে খাওয়ার চেষ্টা করবে। মানে খুব বেশি রাত করে যে 11:30 12টার পরে খেলাম সেরকম করবে না, একটু আগে 9টা 9:30টার মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবে এবং 11:30 12টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করবে। এবং কালকে কিন্তু একটু বেশি ঘুমানোর চেষ্টা করবে, কারণ ঘুমটাও কিন্তু আমাদের দরকার। কারণ সব কিছু পড়ে নিলাম করে ঘুমালাম না তাহলে কিন্তু হবে না, কারণ ঘুমটা দরকার। কেন বলো তো? ঘুমটা কিন্তু এটা একটা সায়েন্সের ঘটনা। তোমরা সায়েন্সের স্টুডেন্ট এবং মেডিকেল লাইনে আসতে চাইছো, তো তোমাদের তো এটা বোঝার দরকার যে ঘুমোলে তবেই কিন্তু আমরা যেগুলো পড়লাম সেগুলোকে কি হয়, মাথার মধ্যে রিকল হয় এবং সেগুলো আমাদের স্মৃতিতে বসে যায়। অর্থাৎ সেগুলো আমরা পরে রিকল করতে পারবো। যদি আমরা না ঘুমোই, খালি পড়ে যাই তাহলে কিন্তু আমাদের মনে থাকে না। তো সেই জন্য ঘুমটাও দরকার এবং পরীক্ষার আগের দিন তো দরকারই, অন্তত 8 ঘন্টা ঘুম দরকার। সেই জন্য আমি বলবো তোমরা 11টার সময় শুয়ে পড়ো। ওকে, 11টার সময় শুয়ে পড়ার চেষ্টা করো। 9টা 9:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলো এবং তারপর 10:30 11টার মধ্যে শুয়ে পড়ো এবং ঘুমিয়ে পড়ো। শুধু শুয়ে শুয়ে ভাবলাম এটা ওটা সেটা করো না। কালকের দিনটা অন্তত করো না, আজকের দিনটাই লাস্ট, কালকের দিন থেকে আর করো না। কালকের দিনে চুপচাপ শুয়ে পড়বে, কোনো জিনিস আর ভাবনা ভাবনি নেই, যা হয়েছে আমার অনেক হয়েছে। ওকে, কারণ ভাবতে গেলেই সবসময় মনে রাখবে আমি ভাবছি তাহলে কিন্তু আমার নাম্বার কমে যেতে পারে, দিদি বলেছিল। তো আমার নাম্বার কমলে হবে না, সেই জন্য আমি ভাববো না, আমি এখন ঘুমিয়ে পড়বো। করে 11টার সময় তোমরা শুয়ে পড়ে এবং 8 ঘন্টা সলিড ঘুমাও এবং সলিড ঘুমানোর পর 7টা 7:30টায় ওঠো, ফ্রেশ হও। ফ্রেশ হয়ে তোমরা যতটা তাড়াতাড়ি পারো এক্সাম সেন্টারে পৌঁছে যাও, কারণ ওখানে এখন কোভিড-19-এর জন্য অনেক রকম টেকিং হবে এবং যতটা পারো তাড়াতাড়ি গেলে তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে। সোশ্যাল ডিস্টেন্সিংটাও মেনটেন হবে। লাস্টের দিকে গেলে এমনি ভিড় হয়ে যাবে, সেক্ষেত্রে একটা রিস্ক থাকবে। এবং সবসময় মাস্ক পরে যাবে, নিজের স্যানিটাইজার নিয়ে যাবে, ওয়াটার বোতল নিয়ে যাবে, ট্রান্সপারেন্ট যে ওয়াটার বোতল বলা হয়েছে আমি বলে দিয়েছি অলরেডি কী কী জিনিস নিয়ে যেতে হবে। এছাড়া অ্যাডমিট কার্ডে যে অ্যাডমিট কার্ড এবং সেলফ ডিক্লারেশন পেজ সেটা নিয়ে যাবে। কোথায় বাড়ি থেকে সই করতে হবে এবং কোনটা ওখানে গিয়ে সই করতে হবে এগুলো কিন্তু অলরেডি আমার ভিডিও করা আছে, তো সেগুলো আমি আর বলবো না, দরকার হলে সেখান থেকে দেখে নাও। সেলফ ডিক্লারেশন ডিটেলস ইন বেঙ্গলি লাইন বাই লাইন বলে লেখা আছে।
তো সেই ভিডিওটা তোমরা একবার হলে একটু তাড়াতাড়ি করে দেখে নাও যে কোনটা ঘর থেকে করে নিয়ে যেতে হবে, কোনটা কালকে এই ওখানে গিয়ে করতে হবে। এবং আমি বলবো তোমাদের অ্যাডমিট কার্ডটা আজকেই তোমরা ফিল করে রাখো, কারণ কালকে রাত্রে একটু প্রবলেম হতে পারে, কালকে রাত্রির জন্য আর রেখো না, আজকেই একদম সমস্ত গুছিয়ে প্যাক করে ব্যাগ প্যাক করে রেখে দাও। অ্যাডমিট কার্ড সমস্ত যেগুলো ঘর থেকে ফিল করে নিয়ে যাওয়া সেগুলো সব করে রেখে দাও, ওকে। এবং যেগুলো মাস্ক, স্যানিটাইজার, ওয়াটার বোতল সব হচ্ছে গুছিয়ে আজকেই রেখে দাও, ঠিক আছে। কারণ কালকে তখন হয়তো তোমরা ভুলে যাবে কিছু জিনিস নিয়ে যেতে। এবং একটা জিনিস যেটা হচ্ছে আইডি প্রুফ কিন্তু নিয়ে যাবে, মনে করে আইডি প্রুফ নিয়ে যাবে। কি কি আইডি প্রুফ লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, এবং আধার কার্ডের কিন্তু ওপরটা নিয়ে যাবে না, শুধু ওপরটা নয়, যেখানটায় ফটো আছে সেই জায়গাটা হচ্ছে নিয়ে যাবে, ঠিক আছে, যে জায়গায় ফটো আছে। তো আইডি প্রুফে তোমরা যে কোনো আইডি প্রুফ নিতে পারো, সেটা আমার অলরেডি ভিডিও করা আছে যে কি কি আইডি প্রুফ ভ্যালিড, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত লাইসেন্স বা তোমার পাসপোর্ট, যে কোনো আইডি কার্ড তোমার চলবে, ঠিক আছে। আইডি কার্ড কিন্তু মনে করে নিয়ে যাবে। আর যে অ্যাডমিট কার্ডের সাথে সেলফ ডিক্লারেশন আছে ওই পেজটা নিয়ে যাবে। আর হচ্ছে যেখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমরা পেস্ট করেছো সেটা নিয়ে যাবে। এছাড়া যেগুলো মনে করো কারোর কি বেশ একটা পিডাব্লিউডি সার্টিফিকেট, সরি পিডাব্লিউডি বলছি, পিএইচ সার্টিফিকেট বা আরও কিছু এক্সট্রা কিছু সার্টিফিকেট থাকলে সেগুলো তোমরা নিয়ে যেতে পারো, যেগুলো বলা আছে নিয়ে যাওয়ার জন্য সেগুলো নিয়ে যাবে। কিন্তু ভ্যালিড আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে ভুলবে না, কারণ আইডি প্রুফ না থাকলে কিন্তু ঢুকতে দেবে না। অ্যাডমিট কার্ড সাথে সেলফ ডিক্লারেশন পেজ আর হচ্ছে তোমার যেখানে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ দিয়েছো সেই পেজটা, কিছু অ্যাডিশনাল ফটো, যে ফটো তুমি অ্যাপ্লিকেশন ফর্মে যেখানে সব জায়গায় যে ফটো লাগিয়েছো সেই ফটো কিছু মনে করো 7টা বা 10-12টা সেই ফটো নিয়ে নিলে। আর হচ্ছে একটা ভ্যালিড আইডি প্রুফ। এগুলো হচ্ছে মানে ডকুমেন্টসের মধ্যে এগুলো কিন্তু নিয়ে যেতেই হবে, নাহলে কিন্তু তুমি পরীক্ষায় ক্যান্সেল হয়ে যেতে পারো, ঠিক আছে। এগুলো মনে করে করে আজকেই তোমরা ব্যাগে ঢুকিয়ে রাখো, কারণ কালকে হয়তো ভুলে যাবে। তো সেই জন্য আজকেই ঢুকিয়ে রাখো এবং কালকে রাতের দিকে একবার দেখে নেবে যে তোমরা সব কিছু নিয়েছো কিনা, ঠিক আছে। আর বেশি চিন্তা করবে না, খেয়ে যাবে, কিছু খেয়ে পরীক্ষার হলে যাবে, নাহলে খিদে পেয়ে যাবে, ওকে। খিদে হয়তো পাবে না কিন্তু এনার্জি থাকবে না তোমাদের, এটিপি থাকবে না, না খেলে এটিপি আসবে কোত্থেকে, আর এটিপি না থাকলে এনার্জি হবে না। তো এনার্জি না হলে তোমাদের কি মাথায় যেগুলো বসে আছে, যেগুলো সারা বছর ধরে পড়েছো সেগুলো বেরোবে না, ঠিক আছে। তো এনার্জির দরকার, সেই জন্য ভালো করে খেয়ে যাবে ঘর থেকে, মানে হেলদি খাবার খাবে, খুব রিচ খাবার যে খেয়ে গেলে তা না, হেলদি খাবার খাবে, বেশি করে জল খাও কাল থেকে। আর পরীক্ষার হলে ঢোকার আগে আমি একটা বলবো যে একটা ডার্ক চকলেট খেয়ে নেবে, কারণ ডার্ক চকলেট হচ্ছে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। তো সেই জন্য একটা ডার্ক চকলেট পরীক্ষার হলে ঢোকার আগে, ঠিক আগের মুহূর্তে একটা ডার্ক চকলেট খেয়ে তোমরা পরীক্ষার হলে ঢুকে যাবে মন খুশি করে, ঠিক আছে। আর খুব আনন্দের সাথে পরীক্ষা দেবে, বেশি চিন্তা করবে না, অল্প আধটু টেনশন হবে, ঠিক আছে, কিন্তু তাও একটা আনন্দ নিয়ে পরীক্ষা দেবে। কারণ ওই তুমি পেয়ে যাওয়ার পরে বুঝবে যে ওই ফিলিংসটাও একটা মানে একটা ভ্যালুয়েবল ফিলিংস ছিল, ওকে। তো সেই ফিলিংসটাও আর পাবে না তোমরা সারা লাইফে। তুমি যদি পেয়ে যাও না, তখন ওই ফিলিংসটাও আর তোমরা পাবে না। সব ফিলিংসই হচ্ছে আলাদা, লাইফে একবার করেই পাওয়া যায়। তো সেই জন্য সমস্ত মুহূর্তগুলোকে এনজয় করার চেষ্টা করো, ঠিক আছে। আমার ভালো তৈরি হয়নি, ঠিক আছে, এই মুহূর্তটা আমি একবারই পাবো, পরের বারে যখন ভালো তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি এই মুহূর্তটা পাবো না। তো এটাকেও আমি এনজয় করবো, ওকে। তো এই মানসিকতা নিয়ে লাইফে এগিয়ে চলো, ঠিক আছে। খুব ভালো করে পরীক্ষা দাও। আর কোনো রকম ভিডিও, মানে কালকে একটা ভিডিও আছে হয়তো যে কিভাবে তোমরা একটা মোটিভেশনাল ভিডিও কালকে থাকবে, এবং যদি আরও কিছু আমি ভিডিও মনে হয় যে তোমাদের বলার দরকার, তাহলে আমি অবশ্যই তোমাদের কালকের মধ্যেই সেটা জানিয়ে দেবো, ঠিক আছে। খুব ভালো করে পরীক্ষা দাও, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, ঠিক আছে। জানাবে কিন্তু কমেন্টে বা টেলিগ্রামে কেমন পরীক্ষা হলো, বা ফেসবুকেও তোমরা জানাতে পারো যে কেমন পরীক্ষা হলো, ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামেও তোমরা জানাতে পারো যে তোমাদের কেমন পরীক্ষা হলো, ঠিক আছে। মনে করে কিন্তু জানাবে। থ্যাংক ইউ।